বিশ্বব্যাংকের ঋণে নির্মাণ হতে যাওয়া বেশ কিছু প্রকল্পে গ্রেস পিরিয়ড হারাচ্ছে বাংলাদেশ। ফলে যেসব প্রকল্পের কাজ এখনো শেষ হয়নি বা শুরুই করা যায়নি, সেসব প্রকল্প নিয়ে বিড়ম্বনায় পড়তে যাচ্ছে সরকার। বিশ্লেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও অব্যবস্থাপনাই এর জন্য দায়ী। প্রকল্প বাস্তবায়নের আগে কিস্তি পরিশোধ শুরু হলে বাড়বে আর্থিক চাপ, ফলে বাড়বে ঋণ করে ঋণ পরিশোধের প্রবণতা। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী গ্রেস পিরিয়ড হলো এমন একটি ব্যবস্থা যার আওতায় ঋণ চুক্তি স্বাক্ষরের পর নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণের আসল পরিশোধ করতে হয় না, শুধুমাত্র সুদ পরিশোধ করতে হতে পারে কিংবা জমতেও পারে। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর এই সুবিধা দেওয়ার মূল কারণ, ঋণ গ্রহীতা যেন ওই নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে পারে এবং সেখান থেকে আয়ের পথ সৃষ্টি করতে পারে। কিন্তু নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা না গেলে প্রকল্প শেষ হবার আগেই শুরু হয় কিস্তি পরিশোধ। এমনই এক পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাম্প্রতিক এক পর্যালোচনায় উঠে এসেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ২৯টি প্রকল্পের ৪ থেকে ৬ বছরের গ্রেস পিরিয়ড শেষ হয়েছে ইতোমধ্যে। যদিও এখনো ব্যবহার করা যায়নি এসব প্রকল্পের জন্য নেয়া ঋণের মধ্যে $১৯৫ কোটি। এর ফলে প্রকল্পগুলো শেষ হবার আগেই শুরু করতে হবে ঋণ পরিশোধ। যারা নাকি এই প্রজেক্টগুলো ইমপ্লিমেন্ট করবে তাদের দক্ষতার অভাব, এবং এই প্রজেক্টগুলো যে আবার একেবারে প্রজেক্ট আকারে আপনার পরবর্তীকালে এনইসি থেকে পাশ করে যখন শুরু করা হয়, তার জন্য যে ফরম্যাটিং করতে হয়, এগুলো করার জন্য আমাদের নিয়মিত দক্ষ লোকজনের অভাব, এবং আর এই যে সরকারি দীর্ঘসূত্রিতা, এই ধরনের বিভিন্ন কারণে প্রকল্পটা মাঠ পর্যায়ে বাস্তবায়নে নিতে অনেক বেশি সময় আমরা ব্যয় করে ফেলি, যার ফলে চুক্তি হওয়ার পরে এবং সঠিক এর মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্যে বিরাট একটা গ্যাপ বা পার্থক্য সৃষ্টি হয়। ইআরডির তথ্যমতে একাধিক প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হলেও এখনও বড় অঙ্কের ঋণের অর্থ ছাড় হয়নি। এর মধ্যে ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রামে প্রথম ধাপে ব্যবহার করা হয়নি এমন অর্থের পরিমাণ $৪৫ কোটি বেশি। $১৪ কোটি মতো অব্যবহৃত আছে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পে। লাইভস্টক অ্যান্ড ডেইরি প্রকল্পে অব্যবহৃত আছে $১৪ কোটি। এমন আরও বেশ কিছু প্রকল্পের একই অবস্থা। আর্থিক একটা চাপ বাড়বে। এইভাবে যদি দিনের পর দিন আমাদের প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে যদি আমরা এইভাবে ব্যর্থতা সম্মুখীন হই, তাহলে কিন্তু এবং অনেক ক্ষেত্রে হয়তো আমাদেরকে কিস্তি পরিশোধ করতে আমাদের নতুন করে ঋণ গ্রহণ করে কিস্তি পরিশোধ করতে হবে, অথবা কিস্তি যথাসময়ে পরিশোধ না করার ব্যর্থতা আমাদেরকে ফেস করতে হতে পারে। আগে কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই বিশ্বব্যাংকের সাথে ঋণ আলোচনায় বসত বাংলাদেশ। তবে বর্তমানে সব রকম প্রস্তুতি নিয়েই বিশ্বব্যাংক সহ অন্যান্য ঋণদাতাদের সাথে আলোচনায় বসার কৌশল নির্ধারণ করেছে ইআরডি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।